নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজ এক নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি, কুট্টু। এটি দক্ষিণ ভারতের খুবই বিখ্যাত একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি কুমড়ো, আলু, পেঁপে, বিনস আর গাজর। সব কিছুকে আমি এইরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এই সবজি ছাড়াও ঢ্যাঁড়স বা লাউয়ের ব্যবহারও করতে পারেন। এদিকে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ অড়হর ডাল। এই রেসিপিটা কিন্তু অড়হর ডালেই বানাতে হবে। ডালটাকে আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। ডালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে, এর ফলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসে আমি কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ও 1 টেবিল স্পুন পরিমাণ ছোলার ডাল। আমি এখানে ছোলার ডাল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই জায়গাতেও অড়হর ডালের ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ কোরানো নারকেল আর দিলাম 6 থেকে 7টা গোলমরিচ। সব কিছুকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এটা আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা যতক্ষণ পর্যন্ত না একটু লালচে রং ধরে আসে, একদম লো আছে আমি এটাকে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা এটা হয়ে গেছে। এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। অন্য একটি চুলায় আমি নিয়েছি কিছু পরিমাণ জল। জলটাকে আমি যখন ফুটে আসবে তখন ধুয়ে রাখা ডালগুলোকে আমি দিয়ে দিলাম। ডালটা যখন ফুটে আসবে তখন ডালের ওপরের এই ফেনাগুলো আমি ফেলে দেবো। এতে ডালের স্বাদটা কিন্তু ভালো হয়। খুন্তির মাধ্যমে এইভাবে আমি ডালের এই ফেনাগুলো ফেলে দেবো। ডালটাকে আমি প্রায় 10 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, হাত দিয়ে যখন ম্যাশ করলে এইভাবে ম্যাশ হয়ে যাবে তখন বুঝবেন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত কেটে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি ঢ্যাঁড়সের ব্যবহার করেন তাহলে ঢ্যাঁড়সটাকে এই পর্যায়ে দেবেন না, ঢ্যাঁড়সটাকে তেলের ওপরে একটু ভেজে দেবেন। সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি আরও প্রায় 10 মিনিট ধরে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। ডাল আর সবজি আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি যে নারকেল দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা জল ছাড়া এইভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আরও মিনিট 5 সময় ধরে আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব।
এবার আমি ডালটাকে ডাল কাটার মাধ্যমে একটু ঘেঁটে দেবো, যাতে ডালগুলো একটু ম্যাশ হয়ে যায়। খুব ভালোভাবে ডাল কাটা ঘুরিয়ে এইভাবে ডালটাকে একটু ঘুটে নেব। ডালটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 1 চিলতে হিং, দিলাম 1/4 টেবিল স্পুন কালো সর্ষে, আর দিলাম একটু ফ্রেশ কারি পাতা। ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি খুন্তির মাধ্যমে ডালটাকে একটু ঘুটে দিলাম। মিনিট 3 সময় ধরে এবার আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব। গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে এই ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর যদি আজকে রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডালটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে ডালটাকে একটু ঠান্ডা করে নিলাম। ডালটা একটু ঠান্ডা হয়ে এলে তাতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ তেঁতুলের কাত। আমার যেহেতু তেঁতুলের কাতটা একটু পাতলা, তাই আমি 2 টেবিল স্পুন পরিমাণ দিলাম। আপনারা যদি ঘন তেঁতুলের কাত ব্যবহার করেন তাহলে কিন্তু 1 টেবিল স্পুন পরিমাণ দিতে পারেন। টকটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান রেসিপি কুট্টু। গরমের দুপুরে এই রেসিপি একবার ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন।